প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা নিজস্ব স্থানীয় মান আছে। যতগুলো সংখ্যা পদ্ধতি দেখি আমরা, অর্থাৎ যেগুলো আমরা পজিশনাল নাম্বার সিস্টেম গুলো দেখি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির এক একটা করে স্থানীয় মান থাকে। তো যেমনটা আমরা দেখেছিলাম যে আমরা যে সংখ্যা পদ্ধতি সচরাচর লিখে থাকি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। প্রথমে আমরা ডেসিমেল দিয়েই দেখবো যে স্থানীয় মান কিভাবে লেখা হয়। দেখো ডেসিমেল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ডেসিমেল নাম্বার সিস্টেম, তো এই ডেসিমেল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আহ, সাধারণত তোমাদেরকে এর আগের লেকচারেও বলেছি যে ডেসিমেল নাম্বার সিস্টেমে সাধারণত কয়টা অঙ্ক ব্যবহার করা হয়, 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। মোট 10টি অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত। তো এই নাম্বার সিস্টেমের আমরা একটা সংখ্যা দেখি, এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার সিস্টেমের সংখ্যা। তো এটা বেস 10 বেস। তো আমরা যদি এটার স্থানীয় মানগুলো দেখি, স্থানীয় মান কেমন হবে দেখি। 0, এটাকে একটু আলাদাভাবে লিখি, 870। তো ছোটবেলা আমরা এভাবে করছি যে যদি এইদিকে যেটা হাতের ডানে যেটা থাকে সেটা হচ্ছে একক স্থান, এটা হচ্ছে একক, তো এটাকে 1 দিয়ে গুণ আছে। এটা হচ্ছে দশকের স্থান, এটা হচ্ছে কত দিয়ে গুণ থাকবে, এখানে যা থাকবে তার সাথে 10 গুণ থাকবে। এটা হচ্ছে শতকের স্থান, এখানে যা থাকবে তার সাথে 100 দিয়ে গুণ থাকবে। তাহলে প্রথমে এককের জায়গায় 1 গুণ, দশকের জায়গায় 10 গুণ এবং শতকের জায়গায় 100 গুণ। কেন এটা করতেছি, কেন আমরা এটা করতেছি? এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এইখানে দেখো এটার বেস হচ্ছে 10। তো একটা সংখ্যা পদ্ধতিতে, এটা তো একটা পজিশনাল নাম্বার সিস্টেম, কেন? কারণ এদের প্রত্যেকের এক একটা করে স্থানের ভ্যালু আছে। তো এই স্থানের ভ্যালুটা বা স্থানের মানটা নির্ভর করে তাদের বেজের উপর। তো এটা যেহেতু একটা 10 বেস নাম্বার সিস্টেম, তো এখানে কি হবে, প্রত্যেকটা প্রথম ডান দিকে শুরুতেই যে অঙ্কটা আছে সেই অঙ্কটার ক্ষেত্রে এটার মান হবে 1 গুণ। এবং এটা যেহেতু একটা 10 বেস নাম্বার সিস্টেম, এই দিক থেকে যত, অর্থাৎ ডান থেকে যত বামের দিকে আসবো, তাহলে এখানে সেই 10 বেসের কারণে 10 গুণ করে স্থানের মানটা বাড়তে থাকবে, 10 গুণ করে। কারণ কি কারণে? কারণ এটা বেস হচ্ছে 10, বেস 10 থাকার কারণে স্থানে প্রত্যেকটা, তাহলে এটার 1-এর 10 গুণ কত হবে বলতো? 10। তারপর আবার 10-এর 10 গুণ 100। এইরকম যদি আরো এইদিকে থাকতো তাহলে 100-র 10 গুণ 1000। তো বুঝতে পারছো যে একটা ডেসিমেল নাম্বার সিস্টেমের স্থানীয় মানগুলা কিসের উপর ডিপেন্ড করতেছে? দেখো তো, প্রথমে 1, যে কোনো সংখ্যা পদ্ধতিতে হাতের ডানে যে অঙ্কটা থাকে সেটার স্থানীয় মান হচ্ছে 1 গুণ থাকে। এরপর হাতের ডান থেকে যত বাম দিকে আসবো ঠিক তত করে তার বেস যত, তত গুণ করে আস্তে আস্তে বাড়তে থাকবে স্থানের মানটা করে। তো এটার বেস যেহেতু 10, তাহলে এটা 10 গুণ করে বাড়বে। দেখো এখানে 1 ছিল, এখানে হয়ে গেছে 10, তার মানে কত গুণ? 10 গুণ করার কারণে এটা হলো। এখানে 10 ছিল, তাহলে এই 10-এর সাথে 10 গুণ করে দিলে কত হয়? 100। আবার এখানে 100 ছিল, 100-র সাথে কত গুণ করার কারণে? 10 গুণ করার কারণে 1000। তো এই রকম করে প্রত্যেকটা স্থানের মান বাড়তেই আছে। এই জন্য এই সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলোকে আমরা এভাবে লিখি। তো এই জিনিসটাকে আবার আমরা এভাবে লিখতে পারি। দেখো এই জিনিসটাকেই আমরা একটু ছোটবেলায় এরকম করে লিখি। দেখো ছোটবেলায় আমরা কিভাবে লিখতাম এটাকে, 0 ইন্টু 1 মানে হচ্ছে 0, 7 ইন্টু 10 মানে হচ্ছে 70, 8 ইন্টু 100 800। তো এগুলোকে যদি যোগ করি তাহলে 870 আসবে, তার মানে আগের সংখ্যাটাই পাইতাম 870। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এগুলো যোগ আকারে লিখতে পারি। তো একটু লিখে দেখি। 0 এই দিক থেকে লিখে, প্রথমটা হাতের ডানে যেটা ছিল সেটা ডানের জন্য লিখি। তাহলে 0 ইন্টু 1 প্লাস 7
ইন্টু 10 প্লাস 8 ইন্টু 100, এভাবেও লিখতে পারি। তো এই জিনিসটাকে আমরা দেখো 10 বেসের মাধ্যমে প্রকাশ করব, 10 বেসের মাধ্যমে, কারণ এটা বেস যেহেতু 10, তাহলে আমরা 10 বেসের মাধ্যমে প্রকাশ করব। তো দেখো তো এই জিনিসটাকে কি লেখা যায়, 100 কে 10 বেসের মাধ্যমে প্রকাশ করলে 10 টু দি পাওয়ার 2, তার সাথে একটা 8 গুণ আছে, 7 তো আছেই, ইন্টু 10 কে 10 বেসের মাধ্যমে 10 টু দি পাওয়ার 1, মানে 10 এর উপর পাওয়ার 1, 10 এর উপর পাওয়ার 1 আছে। তো পাওয়ার 1 থাকার কারণে কয়টা 10 গুণ আছে, এখানে একটা 10। এখানে পাওয়ার 2 থাকার কারণে কয়টা 10 গুণ আছে, দুইটা 10। ঠিক আছে, এইখানে দেখো কি বানাইতে হবে, প্লাস 0 তো আছেই, ইন্টু এই 1 কে আমরা কি লিখতে পারি, 10 বেসের মাধ্যমে লিখতে হবে, 10 বেস। তো তোমরা জানো যে কোনো কিছুর উপর 0 যদি থাকে, কোনো কিছুর উপর, কোনো একটা সংখ্যা অঙ্কের উপর যদি 0 থাকে, কোনো কিছুর উপর 0 থাকে, তার মান হয় সবসময় 1। তো এই 1 কে আমি কি লিখতে হবে, 10 টু দি পাওয়ার 0। 1 কে কি লেখা যায়, 10 টু দি পাওয়ার 0 লেখা যায়। তো দেখো এখানে কি হইলো, আসলে কি দাঁড়াইলো, প্রথমে যে অঙ্কটা থাকবে তার সাথে 10 টু দি পাওয়ার 0, তারপরে যেটা থাকবে 10 টু দি পাওয়ার 1, তারপর যেটা থাকবে 10 টু দি পাওয়ার 2, আরো যদি থাকতো 10 টু দি পাওয়ার 3, 4, 5, 6 এভাবে আসতো। এগুলোই হচ্ছে এদের স্থানীয় মান, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, এইভাবে যে চলতেই থাকবে, এগুলো হচ্ছে এই নাম্বার সিস্টেমের স্থানীয় মান। তো এবার অনুরূপ ভাবে আমরা বাইনারির ক্ষেত্রে একটু দেখি, বাইনারি নাম্বার সিস্টেম। ধরো একটা বাইনারি নাম্বার সিস্টেমে, তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে কয়টা টোটাল অঙ্ক ব্যবহার করা হয়, দুইটা অঙ্ক, 0 এবং 1, মোট দুইটা অঙ্ক অথবা প্রতীক ব্যবহার করা হয়। 0 এবং 1 ব্যবহার করে যে সংখ্যাগুলো গঠিত হবে সেগুলো হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তার মানে এখানে এর বেশি, এর বড় কোনো অঙ্ক থাকতে পারবে না। তো ধরো একটা বাইনারি নাম্বার আছে 1 0 1 1, এটা একটা বাইনারি নাম্বার। এটার স্থানীয় মান কি হবে, তো সেম জিনিস আমি আগেও বলেছি, হাতের ডানে যা থাকবে সেটার সাথে সব সময়, যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হাতের ডানে যা থাকবে সেটার সাথে কি হয়, 1 গুণ হয়। তো আমি এখানে আরেকটু লিখি, হাতের ডানে যা থাকবে 1 গুণ। তো এখানে হাতের ডানে, এটা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতেছি, তো হাতের ডানে হচ্ছে এই 1টা আছে, তাহলে এই 1 এর সাথে 1 গুণ থাকবে। তো এই 1 এর সাথে 1 গুণ মানে এর স্থানীয় মান হচ্ছে 1 ইনটু এটার স্থানীয় মান কত হবে, 1 গুণ থাকবে। এবার দেখো এটার বেস কত, 2, এটার বেস 2, তাহলে পরের অঙ্কটার ক্ষেত্রে স্থানীয় মান কত হবে, এই আগে 1 গুণ ছিল, এই 1 গুণের সাথে কত কত গুণ করে বাড়বে, প্রতি ক্ষেত্রে এবার 2 গুণ করে বাড়বে, কারণ এটার বেস 2, বেস যত হয় স্থানীয় মানটা তত গুণ করে বাড়ে। তাহলে এই 1 এর ক্ষেত্রে স্থানীয় মান হবে 2 ইনটু 1। কেন 2 হইলো বলতো, কারণ আগে ছিল 1, এবার 1 এর 2 গুণ হলে 1 এর 2 গুণ মানে কি 1 গুণ 2 ইকুয়াল 2, তাহলে 1 এর 2 গুণ 2, তাহলে 2 হইলো। এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো, স্থানীয় মান, এখানে 2 ছিল স্থানীয় মান, এই 2 এরও 2 গুণ মানে কত, 2 এর 2 গুণ, তাহলে 2 এটার সাথে আবার 2 গুণ হবে 4, তাহলে এটার সাথে গুণ হবে 4 ইন্টু 0। এইটার ক্ষেত্রে স্থানীয় মান কত হবে, এটার ক্ষেত্রে হচ্ছে 1 ইন্টু 4 ছিল, 4 এর আবার 2 গুণ, তাহলে 4 এর 2 গুণ 8, তাহলে এটার স্থানীয় মান হবে 8। তো এগুলোকে যদি আমি যোগ করি তাহলে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে অলওয়েজ ডেসিমেল নাম্বার। আচ্ছা দেখো তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে এখন লিখতে পারি, দেখো তো এটা এভাবে লিখতে পারি না, 1 ইন্টু এই কিসের মাধ্যমে প্রকাশ করবো, 2 এর মাধ্যমে, তাহলে 2 টু দি পাওয়ার 8 কে কি লেখা যায় বলতো, 3, প্লাস 4 কে কি লেখা যায়,
4 হচ্ছে 2 এর উপর স্কোয়ার ইন্টু 0 প্লাস 2 কে কি লেখা যায় 2 এর উপর 1 ইন্টু 1, 1 কে কি লেখা যায় 2 এর উপর 0 ইন্টু 1। তো দেখো এটাকে একটু সামনে লিখি, 8 কে 2 এর উপর 3 ইন্টু, এই জিনিসগুলো এর বেস 2, তাহলে এটা 2 দিয়ে প্রকাশ করলাম, তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এগুলোই হচ্ছে এই 2 বেস নাম্বার সিস্টেমের স্থানীয় মান। দেখো অক্টাল নাম্বার সিস্টেম, তো অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে স্থানীয় মান কি হবে, তো একটা একটা সংখ্যা লিখে ফেলি, যেমন 5 4 3, এটা একটা অক্টাল নাম্বার, তো এটার স্থানীয় মান কি হবে 5 4 3। তো এইভাবে যদি এখন লিখি 3 এর স্থানে কত গুণ থাকবে, সবসময় 1 গুণ থাকবে, হাতের ডানে যা থাকবে তার সাথে 1 গুণ থাকবে, তো আমরা কি লিখবো 3 ইন্টু 1। 4 এর স্থানে কত গুণ থাকবে, এটার বেস হচ্ছে 8, এটার বেস কত 8, তো অবশ্যই এখানে যা গুণ থাকবে তার 8 গুণ এখানে গুণ থাকবে, এখানে আবার যা থাকবে তার 8 গুণ এখানে থাকবে, তাহলে এখানে কত গুণ ছিল 1 গুণ, তাহলে এইখানকার 1 গুণ ছিল, এখানে এসে হয়ে যাবে 1 এর 8 গুণ, তার মানে 8, এইখানে হয়ে যাবে 8 এর 8 গুণ মানে হচ্ছে 64। বুঝতে পারছো তোমরা, এখানে 1 গুণ, 1 এর 8 গুণ হচ্ছে কত হয়, 1 এর সাথে 8 গুণ করলে 1 ইন্টু 8 মানে হচ্ছে 8, তাহলে সেই 8 হবে পরেরটা, আবার এই 8 এর 8 গুণ হচ্ছে 64, সেই 64টা হবে তার পরেরটার স্থানীয় মান, এরকম করে 8 গুণ করে বাড়বে, তার অর্থাৎ এখানে বেস যত থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের স্থানীয় মান তত গুণ করে বাড়বে, আর যদি দশমিক আসে তাহলে তত গুণ করে কমবে। তো এই জিনিসটাকে এবার আমরা এভাবে লিখি, তাহলে এটাকে কত গুণ আছে 8 আছে গুণ 4, তাহলে এখানে 4 গুণ 8, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো 64 গুণ, তাহলে এখানে 5 ইন্টু 64, এগুলোকে এবার যোগ আকারে লিখি, তাহলে 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 64। তো এই যে এই জিনিসগুলো, তাহলে এটাকে আমরা আর কিভাবে লিখতে পারি, 8 বেজের মাধ্যমে যেহেতু প্রকাশ করব, তো 64 কে লেখা যায়, তাহলে দেখো এটা এভাবে লিখতে পারি 5 ইন্টু 8 টু দি পাওয়ার 2, এখানে কি লেখা যায় 4 ইন্টু 8 কে ভেঙে 8 এর উপর 1, তাহলে 8 টু দি পাওয়ার 1 মানে 8, এটাতে কি লেখা যায় 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0, তো দেখো তো 8 এর উপর 0, 8 এর উপর 1, 8 এর উপর 2, এগুলো কি বুঝাচ্ছে, এগুলো হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের স্থানীয় মান বুঝাচ্ছে। তো এইরকম যদি এবার তোমাকে বলা হয় যে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের, হেক্সাডেসিমেলের স্থানীয় মান কি হবে, তো তোমরা এখন অনায়াসে বলে দিতে পারবে যে তার বেস যত ঠিক ডান দিকে 1 গুণ, এবং বাকি সবগুলোর ক্ষেত্রে তার বেস যত তত গুণ করে বাড়তে থাকবে। তো হেক্সার ক্ষেত্রে যদি আমরা দেখি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখি, তো এবার বলো তো অনায়াসে এবার বলো তো, এবার বলো তো হেক্সার ক্ষেত্রে স্থানীয় মানগুলো কি হবে, তো এবার অবশ্যই বুঝতে পারতেছো প্রথমটার ক্ষেত্রে কত গুণ 1 গুণ, তো 1 এটাকে কি লেখা যায়, এটাকে আবার এভাবে লেখা যায় 16 টু দি পাওয়ার 0, দ্বিতীয়টাতে কত গুণ থাকবে 16 গুণ, এইটার 16 গুণ, তাহলে এখানে থাকবে 16 গুণ 1 মানে 16, ঠিক আছে, তার বেস যত গুণ করে, তো 16 কে কি লেখা যায় 16 এর উপর 1, এটার সাথে কত গুণ থাকবে 16 এর 16 গুণ, তাহলে 16 ইন্টু 16, তাহলে এতটুকু থাকবে, তাই 16 ইন্টু 16 মানে কত রাখা 16 এর উপর স্কোয়ার। তো দেখো তো প্রত্যেকটা এককের ঘরে 16 এর উপর 0, এই ঘরে হচ্ছে 16 এর উপর 1, এই ঘরের হচ্ছে 16 এর উপর 2, এইভাবে চলতে থাকবে। তো এই দিকে যখন যদি দশমিক থাকতো, ধরো যে a1 এফ আছে 0.51 এ আছে, এই ক্ষেত্রে তাদের স্থানীয় মান কি হইতো, তো পূর্ণ সংখ্যাটার জন্য তো জানোই, পূর্ণটার ক্ষেত্রে এখানে কত গুণ 16 টু দি পাওয়ার 0, এখানে হচ্ছে 16 টু দি পাওয়ার 1, এটার স্থানীয় মান হচ্ছে 16 টু দি পাওয়ার 2,
তো এই দিকে যখন যাবে তখন কিন্তু স্থানীয় মান কি হবে, এবার কমে যাবে, ইনভার্স হবে। তো এটার স্থানীয় মান হচ্ছে 16 দেখো 0 ছিল, এইদিকে যখন যাবে -1, তারপর এটা আর স্থানীয় মান 16 এদিকে যত যাবে -1 -2 -3 এইভাবে চলতে থাকবে, 16 এগুলো হচ্ছে তাদের স্থানীয় মান। তো এই স্থানীয় মানগুলো আমাদের কেন দরকার, এগুলো আমরা আরো পরে দেখব পরের লেকচারগুলোতে, যখন আমরা নাম্বার সিস্টেমের রূপান্তর শিখবো, সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো, তখন এই জিনিসটা খুবই কাজে দিবে। এই জন্য মূলত স্থানীয় মান শেখা। এবার তোমাদেরকে যদি বলা হয় যে একটা 3 বেস নাম্বার সিস্টেমের স্থানীয় মান কত হবে, যে কোনো নাম্বার সিস্টেমের স্থানীয় মান বের করা শিখতে হবে তোমাদের। তোমাকে যদি বলা হয় যে 3 বেস নাম্বার সিস্টেমের স্থানীয় মান কত, নাম্বার সিস্টেম, তো এটার স্থানীয় মান কত হবে? তো 3 বেস মানে কি, তোমাকে 3 এর উপর 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3 এইরকম করে আসবে। দেখো 3 এর প্রথমটার ক্ষেত্রে 1 গুণ, প্রথম ঘরের ক্ষেত্রে 1 গুণ থাকবে, দ্বিতীয় ঘরে তার 3 গুণ মানে 3, তৃতীয় ঘরে 3 এর 3 গুণ, তাহলে 3 এর সাথে আবার 3 গুণ করতে হবে, করলে কত হবে 3 × 3 মানে 9, তৃতীয় ঘরে আবার 3 এটার সাথে আবার 3 গুণ করব 27। এই জিনিসটাকে দেখো এটা লেখা যায়, 27 মানে হচ্ছে 3 এর উপর 3, 9 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2, 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1, 1 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0। তো এইরকম করে এখন সহজেই মনে রাখতে পারবে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, এগুলো হচ্ছে সবগুলো এই 3 বেস নাম্বার সিস্টেমের স্থানীয় মান। এখন যদি দশমিকের আগে, এটা তো পূর্ণ অংশের জন্য, এগুলো হচ্ছে কি পূর্ণ অংশের জন্য, পূর্ণ অংশ। তাহলে যদি ভগ্নাংশ আসে, তাহলে ভগ্নাংশের জন্য কি হবে, ভগ্নাংশের জন্য এই দিকে দেখো 0 ছিল, তাহলে এই দিকে যখন যাবে তখন কি হবে 3 টু দি পাওয়ার -1, 3 টু দি পাওয়ার -2, 3 টু দি পাওয়ার -3 এইভাবে চলতে থাকবে, এই দিকেও চলতে থাকবে। এইটা হচ্ছে ভগ্নাংশের জন্য। এটা হচ্ছে 3 বেস নাম্বার সিস্টেমের স্থানীয় মান। তো যদি এবার বলে যে 7 বেস নাম্বার সিস্টেমের স্থানীয় মান কত, তো একই ভাবে বের করবে। দেখো এবার 7 বেস নাম্বার সিস্টেম কি হবে, পূর্ণ অংশের জন্য প্রথমে 1 গুণ, তারপর এটার সাথে আবার 7 গুণ করে যা হবে, তাহলে এটার সাথে 7 গুণ করে যা হবে সেটা এখানে লিখবো, আবার এটার সাথে 7 গুণ করে যা হবে সেটা এখানে লিখবো, 7 × 7 মানে 49, আবার এটার সাথে 7 গুণ করে যা হবে সেটা এখানে লিখবো। তো দেখো প্রত্যেকটার সাথে 7 গুণ করে করে বাড়তেছে। এই জিনিসগুলোকে আমরা এভাবে লিখতে পারি 7 টু দি পাওয়ার 3, মানে 3টে 7 গুণ আছে, এটাকে এইভাবে লিখতে পারি 7 টু দি পাওয়ার 2, এটাকে এইভাবে লেখা যায় 7 টু দি পাওয়ার 0, সরি 7 টু দি পাওয়ার 1, এটাকে এইভাবে লেখা যায় 7 টু দি পাওয়ার 0। তো ভগ্নাংশের ক্ষেত্রেও সেম ভাবে আসবে, তাহলে এইদিকে আসবে 7 টু দি পাওয়ার -1, 7 টু দি পাওয়ার -2, 7 টু দি পাওয়ার -3, এইভাবে চলতে থাকবে। তো এটা হচ্ছে পূর্ণ অংশের জন্য, ভগ্নাংশের জন্য এইরকম করে চলতে থাকবে। তো এখন যে কোনো নাম্বার সিস্টেম যদি তোমাদেরকে দেয়, তাহলে তোমরা ইনশাল্লাহ অবশ্যই স্থানীয় মানগুলো বের করে ফেলতে পারবে। আর এই স্থানীয় মানগুলো কেন দরকার হয় সেটা আমি আবারও বলছি, স্থানীয় মানগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।